প্রায় 10 লাখ বাংলাদেশি প্রবাসীর কর্ম ও আশ্রয়স্থল সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই। এতে অংশ নিয়ে প্রবাসীদের কল্যাণে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন আমিরাতের 7টি প্রদেশ থেকে আসা কমিউনিটি নেতা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আলোচনায় জাল সার্টিফিকেট ও ভুয়া নথি ব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন প্রবাসীরা। এছাড়াও ইভেন্টের নামে মানব পাচার ও ভিসা জালিয়াতির সঙ্গে জড়িত দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। যাদের কারণে এখানে বিপদ বাড়ে এবং যারা বিপদ বাড়ায়, এই দুটোকে চিহ্নিত করতে হবে। একটি পক্ষকে আইনের মাধ্যমে শাস্তি দিয়ে তাদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে চিহ্নিত করে আমাদের রাষ্ট্রদূত মহোদয় এবং কনসাল জেনারেল সাহেব তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের দেশীয় আইনের যে আইন আছে সেই আইনগুলো এখানে প্রয়োগ করে। এই আয়োজনে অংশ নিয়ে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে প্রবাসীদের সব ধরনের অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানান রাষ্ট্রদূত তারেক আহমেদ। পরিশুদ্ধতা প্রথম আগে নিজের মধ্যে থেকে আনতে হবে। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি যে আমরা যেন এই সমাজে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদেরকে এই মেসেজটা পাঠাতে পারি যে আপনার একটি ভালো কাজ বাংলাদেশের ইমেজ বাড়াবে। এই সময় অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। দেশের ভাবমূর্তি রক্ষায় কুচক্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য জায়গায় যদি সচেতনতা করার জন্য কনসুলেটকে যে কোনো সময় আপনারা যদি পরিকল্পনা নিয়ে আসেন, আমি এখানে মাননীয় রাষ্ট্রদূত আছেন, তার সামনেই আমি কথা দিচ্ছি যে আমরা আপনাদের যে কোনো ধরনের এই ধরনের ভালো প্রস্তাবনা কিন্তু আপনাদের সাথে আমরা থাকবো। নিউজ ডেস্ক, দেশ টিভি।